রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শহীদ মাহমুদ নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা। রোববার নগরীর ধাপবাজার থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়। ৮ সেপ্টেম্বর সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার শহীদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 267-24 নম্বর মামলায় জিআর 267-24 নম্বর মামলায় সদর মামলায় শাহিদ মাহমুদ যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শাহিদ মাহমুদ ফেসি সরকারের বিনা ভোটের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাকে পুলিশ গতকাল অর্ধরাতেই ধৃত করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত মোশাররফ স্যারের কোর্টে হাজির করেন। বিজ্ঞ আদালত তার জামিনে আসামির পক্ষে জামিন আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করেন। আইনি প্রসেস প্রক্রিয়া অনুযায়ী রিমান্ড চাওয়া হবে। আইনি যেটা আছে সেভাবে রিমান্ড চাবেন। প্রতিপক্ষ যে পুলিশ আসেন রিমান্ড চাবেন, রিমান্ড চাইলে রিমান্ড শুনে নিতে হবে। আপনার রিমান্ড যদি কোর্ট মনে করেন দিবেন, দীর্ঘদিন পলাতক ছিল, সেক্ষেত্রে এখন রিমান্ড চাবেন।